পাশেই বিটি রোডে আমার একটা মন্দির করা আছে, সোমনাথ মন্দির, মন্দিরটার নাম ঘোষপাড়া সিগন্যালের মধ্যে। 20-22টা বাইক এসে ওখানে হুজ্জুতি করে, বাসু কে আছে দেখে নেবো, এই করবো সেই করবো, দরকার বললে মেরে পা হাত পা ভেঙে দেবো। আমি খুব আতঙ্কিত ভুগছি, ইভেন আমার মিসেসও ভুগছে। কিসে ভুগছেন? আতঙ্ক ভুগবো না মানে মানে আমাকে থ্রেটনিং করলো, মামাসি তুলে গালাগালি করলো, আমার হোর্ডিংগুলো কেটে দেবে, আমার ব্যবসা ক্লোজ করে দেবে। 20-22টা বাইক এসেছিলো আমার মন্দিরের সামনে ঘোষপাড়ায়। আমার একটা ছোট্ট একটা হোটেল আছে যেখানে পরোটা ভাজা হয়, আমি মানে ভাড়াতে দিয়েছি। আমার ছেলেটি বললো, দাদা এখানে তোমাকে খুঁজছিল, 20-22টা বাইক এসছে, বাসুকি আছে, মেরে ঠ্যাঙা হাত পা ভেঙে দেবো, কত বড় শিয়ানা বাঘ ভাল্লুক। দাদা এটা কি মানে আমি বড়নগরবাসী হিসাবে কি আমি এটা মানে এটাই কি আমার মানে চাহিদা, এটা আমার পাওনা? আমি তো একটা লেম্যান, আমি কার কাছে যাবো? পরিবার নিয়ে আতঙ্কে হোর্ডিং ব্যবসায়ী বরহনগরে। ব্যবসা করতে হলে দিতে হবে ক্লাবকে মাসোয়ারা টাকা না দিলে হোর্ডিং সরিয়ে নেওয়ার হুমকি ক্লাব সদস্যদের। বরহনগর ডানলপের কাছে পিটি রোডের ওপরে হাওয়া সকাল নামে একটি ক্লাব, ঠিক তার পাশেই হোর্ডিং ব্যবসায়ী বাসুদেব দাসের একটি হোর্ডিং রয়েছে। ওই স্থানে হোর্ডিংয়ের ব্যবসা করতে হলে ক্লাবকে মাসোয়ারা টাকা দিতে হবে বলে ফোনে হুমকি দেয় ক্লাবের সদস্য অভিজিৎ আচার্য এবং গালাগালিও করা হয় তাকে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে আতঙ্কে ভুগছেন ব্যবসায়ী সহ ব্যবসায়ীর পরিবার। স্বামী অসুস্থ, হোর্ডিং ব্যবসা করতে তাদের সংসার চালাতে হয়, তাদের 2টি সন্তান আছে, এমনটাই জানান ব্যবসায়ী স্ত্রী চন্দনা দাস। গতকাল আমার হাজব্যান্ডের কাছে একটা ফোন আসে। ওই ফোনটা পাওয়ার পরে আমি একটু আতঙ্কে আছি, কারণ আমার হাজব্যান্ডের হরিণের ব্যবসা আছে, ওখানে ওই বোর্ডটা কেটে নিতে বলেছে। কিন্তু আমার হাজব্যান্ড অনেক দিন ধরে, আজ 7-8 বছর ধরে ওর নার্ভের সমস্যা আছে। কিন্তু ওই ফোনটা পাওয়ার পর থেকে আমার হাজব্যান্ড আরও দেখছি, ওই যখন থেকে ওই ফোনটা এসছে তারপর থেকে দেখছি আমার হাজব্যান্ডের আরও টেশারগুলো বেড়ে যাচ্ছে। ওরা হুমকি দিচ্ছে, বোর্ডটা কেটে নিতে বলছে, তা না হলে ওকে মেরে হাত পা ভেঙে দেবে। এবারে আজকে রাত 10টার সময় আবার 7-8টা বাইক এসে আমাদের দোকানের সামনে ওর খোঁজ করে গেছে। ওর বলছে বাসুকে আছে, ওকে মারবো, মেরে হাত পা ভেঙে দেবো। আমি জানি না, ওকে একটাই ফোনে শুধু একটাই হুমকি দিয়েছে, তুমি যদি বোর্ডটা না নামিয়ে নাও তোমাকে কি করতে পারি দেখবে। হ্যাঁ, টাকা পয়সা চেয়েছিল, মাসে 10,000 করে টাকা চেয়েছিল, কিন্তু ও দিতে রাজি হয়নি, কারণ আমাদের ওটা করেই আমাদের সংসার চলে, আমার 2টো ছোট ছোট বাচ্চা আছে। আমি আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট করব, যাতে এর শুরু হয়, আমার স্বামী যেন সঠিক বিচারটা পায়। আমি অনেক আতঙ্কে আছি, এখন হাজব্যান্ড বাড়ির থেকে বেরোলেই আমার চিন্তা হয় ওরা কিছু না করে দেয়। এই বিষয়ে ব্যবসায়ী বাসুদেব দাস বরহনগর থানায় অভিযোগ করলে থানায় অভিযোগ করার পরই রাতে বেশ কয়েকটি বাইকে করে প্রায় 20-22 জন ছেলে ব্যবসায়ীর খোঁজ করতে আসে, এমনটাও আমাদের ক্যামেরার সামনে অভিযোগ করেছেন হোর্ডিং ব্যবসায়ী বাসুদেব দাস। হয়েছে বলতে গতকাল 3টে 3:30 নাগাদ হাওয়া সকাল ক্লাব থেকে আমার একটা ফোন আসে। ছেলেটির নাম হচ্ছে অভিজিৎ, এক্স্যাক্ট এই সময় আমার টাইটেলটা মনে পড়ছে না। আমাকে বললো, আপনি একবার ক্লাবে দেখা করবেন। আমি বলুন কেন? বলছে, না আপনার একটা হোর্ডিং আছে, আমি একটু মানে হোর্ডিংয়ের ব্যবসা করি। তখন বললো, না আপনি একটু দেখা করুন। না কেন, কী হয়েছে বলুন? বলছে, না আমাদের ক্লাবে আপনাকে একটা টাকা পয়সা দিতে হবে। কী দিতে হবে? বলছে, না আপনাকে মাসে 10,000 টাকা করে দিতে হবে, নইলে আমরা হোর্ডিংটা কেটে দেবো। না ভাই, তোমাদের তো পুজো দীর্ঘদিন ধরে আমি চাঁদা দিয়ে আসছি, গত 3 বছর ধরে, কিন্তু তোমাদের ক্লাব হওয়ার আগে আমার হচ্ছে হোর্ডিংটা। বলছে কী ছিল না ছিল ছেড়ে দিন, সেটা পরের ব্যাপার। আমি বললাম, দেখুন আমি তো মানে বর্ণ পৌরসভার ট্যাক্স হোল্ডার, আমি ট্যাক্স দিই, তারপর তোমাদের দিতে হবে। আচ্ছা আমি তোমাদের দিয়ে দেবো, তোমাদের যে টাকাটা দেবো তোমরা একটা আমাকে রিসিপ্ট দেবে, সেখানে তাহলে বর্ণ পৌরসভায় ট্যাক্স দিতে হবে না, এটা তোমরা মেনশন করে দিও। বলছে, না এটা করা যাবে না, আপনি যখন ব্যবসা করছেন এটা আমাদের মাসে 10,000 টাকা করে দিতে হবে। হাওয়া সকাল ক্লাবে তো অকথ্য ভাষায় গালাগালি, আর গালাগালি যে দিয়েছে সম্ভবত ময়ূর ঠাকুর দিয়েছে, মানে ময়ূরদা। আমি তখন বললাম, আমার সেই ভিডিও রেকর্ডিংটাও আছে, দরকার পড়লে আমি আপনাদেরও দিয়ে দেবো। আমি ময়ূরদাকে দাও। তো ময়ূরদা মাসি তুলে গালাগালি করলেন। গালাগালি করার পরে আমি বললাম, এটা কি ঠিক হচ্ছে? আমি তো চাঁদা দিই। বলছে, চাঁদা দিই না দিন ওটা ছেড়ে দিন,
কালকে নইলে পরশু দিনের মধ্যে বোর্ডটা খুলে নিই, নইলে কিন্তু বোর্ডটা আমরা কেটে দেবো। তাতে আমি খুব আতঙ্কিত। আমি একটা অ্যাংজাইটি ডিপ্রেশনের পেশেন্ট, আমার নার্ভের ওষুধ চলে। গতকালকে রাত্রে আমি শুতে পারিনি। আমার মিসেস চন্দনা দাস, আমার দুটো সন্তান আছে, এর মধ্যেই আমার জীবিকা। বাস্তবে আমি মানে বলতেও লজ্জা লাগে, আমি কোন রাজ্যেই আছি, বিহারে আছি না পশ্চিমবঙ্গে আছি, এটাও মানে কি বলবো আপনাকে। থানায় অভিযোগ করেছেন? হ্যাঁ, থানায় অভিযোগ করেছি। কোন থানায়? আমরা বড়নগর থানায় করেছি, একটা জাস্ট একটা জিডি করেছি আর কি। ওনারা আমাকে আশ্বাস দিয়েছেন, এটা আমরা দেখছি কীভাবে কী করা যায়। ক্লাবটা কোথায়? ক্লাবটা হচ্ছে ডালডাবের পরে হাওয়া সকাল, নাকি হাওয়া সকাল সম্ভবত, তার কর্ণাটক হচ্ছে ময়ূর ঠাকুর চক্রবর্তী। এর আগের দিন আমায় ডেকেছিলেন, কথা বলেছি, অনেক রকম মানে কুখ্যাত ভাষায় গালাগালি, যে যা যা বলার আমি সব কিছু আমি শুনেছি, চুপচাপ শুনেছি। ব্যবসায়ীর সাথে ক্লাব সদস্যের অর্থাৎ অভিজিৎ আচার্যর কথার বলা ভয়েস রেকর্ড দিয়েছেন হোর্ডিং ব্যবসায়ী বাসুদেব দাস। তবে এই অডিওর সত্যতা যাচাই করেনি নিউজ বঙ্গ টাইম। কি বলছেন সেই ক্লাব সদস্য, আসুন শুনে নেওয়া যাক। হ্যালো, হ্যাঁ বাসুদা বলছেন? হ্যাঁ বলছি হাওয়া সকাল থেকে বলছিলাম। হ্যাঁ হ্যাঁ বলছি, আপনার যে ব্যানারটা আছে লাগানো, হুম, হ্যাঁ ওইটা একটুখানি কথা বলার ছিল ওইটা নিয়ে। আমার ব্যানার কোথায় লাগানো আছে? ওই তো হাওয়া সকালে ওখানে আপনার ব্যানার লাগানো আছে না, হোর্ডিং হোর্ডিং। বোর্ড আছে, ব্যানার নেই তো। ওই তো বোর্ড বোর্ড বোর্ড। আপনি কে বলছেন? আমি হাওয়া সকাল থেকে বলছি। না, নাম বলুন। আমার নাম অভিজিৎ আচার্য। আচ্ছা, বলুন। বলছি ওইটা নিয়ে তো কথা বলার ছিল, তো ওইটা কি কিরকম কি দেবেন আমাকে বলুন না। দেবো বলতে বুঝলাম না। ওইটা একটা চার্জ দেবেন তো আমাদের না ক্লাবের? আপনাকে এসছেন, আপনি তো ওই বোর্ডটা তো বললেন এই 10,000 15,000 20,000 করে আমরা তো কন্ট্যাক্ট করে ফেলেছি অন্য লোককে। এবার এইটা নিয়ে একটু কথা বলার ছিল, এটা আপনি মাসে কি দেবেন না দেবেন একটু বলবেন? এটা আবার মাসে কি দেবো? এটা তো চাঁদা দেওয়া হয় তো বছরে। চাঁদা মানে কত চাঁদা? বছরে যেরকম মানে কত মনে হয় 3,000 টাকা করে দিই মনে হয় চাঁদা। বছর 3,000 টাকা? হুম। দাদা, আমার কালী পুজোর 3,000 সময় যে টাকা তো কালী বছর। পুজোর সময় যে চাঁদাটা দেওয়া হয়। হ্যাঁ ঠিক আছে, আপনি একটা কাজ করুন, ওই চাঁদাটা দিতে হবে না, আপনি মাসে কত করে দেবেন আমাদের বলুন। মাসে তো কত করে দেবো মানে বুঝলাম না ব্যাপারটা। হ্যাঁ আমার চাঁদা তো 3,000 টাকা অনেক ও দাদা, কম। আমি একটা কথা বলছি, ঠিক আছে? হ্যাঁ বোর্ডটা আজকে থেকে নেই দাদা, যেহেতু আমাকে বলেছিল দাদা এরকম বোর্ড করছো, একটা আমাদের পুজো হয় চাঁদা দেবে। এই মাসিক হ্যাঁ, ব্যাপারটা চাঁদা 3,000 টাকা। মাসিক ব্যাপারটা অন্য হয়ে যাচ্ছে কিন্তু। অন্য তো হবে, মাসিক ব্যাপারে কেন? আসতে হবে তো এবার। মাসিক কেন ব্যাপারে মাসিক ক্লাবের ব্যাপারে আসতে উন্নতি হবে? হচ্ছে। হ্যাঁ, কেন ক্লাবের মাসিক উন্নতি ব্যাপারে হচ্ছে, করবো না? ক্লাবের উন্নতি হচ্ছে নিশ্চয়ই, কেন করবে, কেন করবে না? তো 15 লাখ টাকা কালী পুজো, আপনি 3,000 টাকা চার্জ দেন, একটা 15 লাখ টাকা বড় কেন? বোর্ড সেটা দিয়ে বুঝে আছেন। বড় বোর্ড নিয়ে বসে আছি মানে বোর্ডটা কি সারা বছর বিক্রি হচ্ছে নাকি? বিক্রি হওয়ার জন্য না, আপনি তো পাচ্ছেন এই কি 3,000 গো, টাকা। তোমাদের 3,000 টাকা চাঁদা হয়। তোমাদের অপশনটা আমি দিলাম, বুদ্ধিটা আমি দিলাম, এবার চোখ খুলে না, গেল, আমাকে এবার যা খুশি তাই আমাদের বলো। আপনি যাকে বুদ্ধি দিচ্ছেন দিচ্ছেন, আমাকে বুদ্ধি দেননি। আমি বুদ্ধি পড়াশোনা করে অর্জন করেছি, বাদ দিন। না 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 না, এই সব কিছু করেছো, সব ঠিক আছে। হ্যাঁ, ময়ূরদা হ্যাঁ। ছিল, ঠিক আছে, ময়ূরদাও জানে। ময়ূকদা জানে তো, ময়ূকদার ব্যাপারটা অবশ্যই হুম। ঠিক আছে। তো ময়ূকদার মাসে ব্যাপারটা দিতে হবে, অন্য। মাসে দিতে হবে মানে এটা আবার কি ব্যাপার? তোমাকে তাহলে মাসে রিসিপ্ট দিয়ে দেবে, পৌরসভায় ট্যাক্স দিতে হবে না, মাসের হ্যাঁ, ভাড়াটা তোমাদের দিয়ে দেবো, একটা রিসিপ্ট দিয়ে দিও। মানে পৌরসভাকে দেবেন কি না দেবেন সেটা তো আমার দেখার দরকার নেই। না না, আমাদের এরকম ক্লাব বললে থেকে হবে আপনি না, পৌরসভায় দেবেন কি না দেবেন বললো। আর পৌরসভা তো আমি বলিনি দেবেন, পৌরসভা তো আপনার দিতে হবে। না, মাসে আপনি দিতে হবে, ব্যবসা মাসে করেন, দিতে হবে। পৌরসভাকে ট্যাক্স দেবেন না? আরে ভাই, মাসে দিতে হবে মানে এটা কি তোলাবাজি চলছে নাকি? মাসে দিতে আমি হবে। কি তোলাবাজি করলাম? আমি বলি একটা মাসে আমাদের মাসে electric কিসের? bill পড়তো। না না, মাসের জন্য কিসের জন্য দেবো? এত বছর ধরে দেয়নি। তোমার ক্লাব হওয়ার আগে হচ্ছে আমার বোর্ড। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোমার ক্লাব হওয়ার আগে হচ্ছে আমার বোর্ড, এখন বলতে তুমি মাসে দিতে হবে। এতদিন পুজো নিয়েছো, ঠিক আছে, অর্ধেক দিন আমার বুকিংই হয় না। আপনি আমাদের কি আমি এই তোলাবাজি করছি আপনার সঙ্গে নাকি? আমি তুমি তো বলছো মাসে দিতে হবে, তুমি তো মাসের মাসে মাল দিতে কে? হবে, মাসে একটা ভাড়া দেবেন না? কিসের জন্য তাহলে ভাড়া আমাদের দেবো? ক্লাবের বোর্ড লাগাবো তাহলে আমরা। হ্যাঁ, আমরা আমাদের ক্লাবের বোর্ড লাগাবো। কি ক্লাব লাগাও? অনেক জায়গা আছে তো, লাগাও না, কি হচ্ছে তাতে? পৌরসভায় ট্যাক্সও দেবো তোমাদের মাসে, আবার মাসে টাকা দিতে হবে, এটা আবার কিরকম? আমি কথাটা কি বললাম, একটা তো আপনি কিছু দেবেন, আমাদের মাসে ইলেকট্রিক বিল আছে ক্লাবে। আরে মাসে ইলেকট্রিক বিল মানে তার দায়িত্ব কি আমি নিয়ে বসে আছি নাকি? কি বলছো গো? রাস্তার উপর আপনি আমাদের আরে ক্লাবের রাস্তার উপরের জন্য, সেই জন্য আছে। ভিজুয়াল ট্যাক্স দেওয়া হয় বড়নগর পৌরসভাকে।
হ্যাঁ তোমরা কি প্রশাসন নাকি? ময়ূরটাকে দাও তো, ময়ূরটাকে দাও তো, ময়ূরটাকে দাও তো, ময়ূরটাকে দাও। না বোর্ডটা খুলে দেবেন আপনি। না খুলে দেবে মানে মগের মুলুক নাকি খুলে দেবে? না তাহলে বোর্ডটা খুলে দিন। না পাশে ময়ূরটা আছে, তুমি দাও না। তোমার কি মনে হচ্ছে আমি অন্য ঘর থেকে চলে এসেছি নাকি? না আপনি অন্য ঘর থেকে কেন আসবেন? আপনি এখানে থাকেন, আমি এখানে থাকি। তাহলে ঠিক আছে, আপনি বোর্ডটা খুলে দিন আপনার। আরে ভাই আমার ট্যাক্স দেওয়া বোর্ড, ঠিক আছে, এমনি বসাইনি। ট্যাক্স দেওয়া বোর্ড তো ঠিক আছে, পৌরসভা ব্যবসা করে দিতে হবে, সবাই দেয়। তাহলে আপনি ক্লাবের ওখানে করছেন, ক্লাবের ওখানে কিছু দেবেন না? ক্লাবটা তো ভাই তোমার সেদিন কি হয়েছে? বোর্ডটা দীর্ঘদিন ধরে বসানো। 10 বছর কত বছর হয়েছে তোমার? তুমি কি বড় শিয়ানা হয়ে গেছো নাকি? বড় শিয়ানা? এই কে বলছো তুমি? বড় শিয়ানা বলছো কে বলছো? কে বলছো তুমি? এই পুরো বিষয় নিয়ে অভিজিৎ আচার্য অর্থাৎ হাওয়া সকাল ক্লাবের সদস্য, তার সাথে আমরা যোগাযোগ করতে চাইলে এই পুরো বিষয় নিয়ে তার কোনো প্রতিক্রিয়াই পাওয়া যায়নি। कृष्णा पालिते रिपोर्ट, न्यूज़ पंगो टाइम। फास्ट मूविंग वर्ल्ड में वही आगे है जिसके पास है स्पीड, जैसे मेघबाला ब्रॉडबैंड। सही स्पीड सही पहचान। सो अगर कांस्टेंट फास्ट स्पीड चाहिए तो ले आइए मेघबाला ब्रॉडबैंड। নিউ শতরূপা ওয়ান স্টপ সলিউশন ফর ইওর স্মার্ট চয়েস। এখানে সকল প্রকার ব্র্যান্ডেড কোম্পানি টিভি, ফ্রিজ, মোবাইল, কম্পিউটার, ল্যাপটপ, সাউন্ড সিস্টেম এবং মোবাইল ও কম্পিউটার অ্যাক্সেসরিজ সঠিক মূল্যে বিক্রয় করা হয়। প্রতিটি কেনাকাটায় আকর্ষণীয় ছাড় এবং নিশ্চিত উপহার। ঠিকানা ইন্দ্রলোক সোদপুর কলকাতা 110 এবং মুরাকাছা সোদপুর কলকাতা 111। অনিমেষ সুজুকি, বিটি রোড, আগরপাড়া। মোটরসাইকেল মানে সুজুকি। মোটরসাইকেল সেল এবং সার্ভিস করানো হয় অত্যাধুনিক যন্ত্রের মাধ্যমে। এখানে অত্যাধুনিক মডেলের বিভিন্ন গাড়ি পাওয়া যায়। পাবেন সুজুকি হায়াবুসা, সুজুকি জিক্সার, সুজুকি বার্গম্যান, সুজুকি অ্যাক্সেস 125 এবং সাথে সার্ভিস সেন্টারের সমস্ত সুবিধা। আমাদের শাখা আগরপাড়া ব্যারাকপুর ভিআইপি তে। সকলকে সাদর আমন্ত্রণ। ওম সাই ব্যাংকুয়েট অ্যান্ড গেস্ট হাউস। আপনার পরিবারের যে কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য আসুন ওম সাই ব্যাংকুয়েট অ্যান্ড গেস্ট হাউসে। এই অঞ্চলের সবচেয়ে বড় সেরা ব্যাংকুয়েট। সিজন টাইমের ভিড় এড়াতে এখনই বুকিং করুন। আমাদের ঠিকানা ডাক্তার গোপাল চ্যাটার্জি রোড, সোদপুর, গির্জা। আমাদের যোগাযোগ নম্বর 9051714263।